তা মনে উঠলো, এই জন্য বলতেছি মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ও কওলুন আল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পুটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যে ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন করা, 3 প্রশ্নই ওয়াকাউ। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন না। তো বলতেছে শোনো, এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠে কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো দাঁত নাই। দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে, আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছে, মা পাগল না, মুসার মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল তুই আমার বন্ধু হইনি তো হইনি কি করে, আমার বন্ধু হইনি তো হইনি কি করে। এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে। বৃষ্টি, রহমতের বৃষ্টি চলে আসছে। আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনাদের বিবেকের লজিক কি বলে? আল্লাহর কাছে হবে, ঠিক না? সে আল্লাহর থেকে দূরে কেন? যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর থেকে কাছে হবে, দূরে কেন? আল্লাহর কাছে হবে যৌবন পাওয়ার পরে, কেননা যৌবন যে জিনিস, এটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। যাইতে পারো করিগতা হারবালে, কিন্তু যৌবন পাওয়া যাবে না। যাওয়া যাবে মডার্ন হারবালের কাছে, চাইনিজ হারবাল আর আমেরিকান হারবাল। হ্যাঁ, পোস্টার কুমিল্লা তো আছে আমেরিকান হারবালের, না নাই? হ্যাঁ, দেখায় দেবো। আমি রাস্তায় দেখতে দেখতে আসতেছিলাম। আমেরিকান হারবালের কাছে গেল, যৌবন ফিরা পাওয়া যাবে না। যৌবন ভিন্ন জিনিস। যৌবন, যে যুবক যৌবন পাইল, তার উচিত ছিল আল্লাহর কাছে হওয়া। আল্লাহর থেকে দূরে গেল কি করে? আমার বিবেক বোঝে না, আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এই প্রবাদ বাক্য কেন হইল, গাছে ফল হইলে ডালপালা ঝুঁকা যায়। ও বুঝি এটা ওই গাছ, যে নারকেল গাছ যতই ধরো কে ঝুঁকবে না, ঠিক না? এটা মনে হয় ওই গাছ, বিদ্যা যতই হোক সে ঝুঁকবে না। বিদ্যায় হওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। রূপসীর রূপ পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত। যোগ্যতা আলাদের যোগ্যতা পাওয়ার পরে আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কিন্তু আফসোস, আমার সমাজকে তো আল্লাহ ডাইকো আনতে পারে না। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না। ওলামা হয়তো একমত নাও হইতে পারে আমার সাথে, আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাব আল্লাহ লেখছে, মুসাল্লি উনাজি রব্বা
নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না। আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন গণায় আসর বিকাল হয়, তো আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবে যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হইলো, আর সূর্যটা ডুবে গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না, যেটাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি, আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা। আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। তেমনি এই মজমায় একজন হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ আছে, যে আমরা যে নামাজ পড়ি আজ পর্যন্ত ওলামা ছাড়া একজনও এখানে হবে না, অথচ কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা এই বেল্ট ওলামাদের জায়গা। ওলামা বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামা এই অঞ্চলে, কুমিল্লা, নোয়াখালী। এখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল 2 মিনিটের জন্য কোনো ওলামার কাছে যায় আমি বলছি, হযরত আমার 2 রাকাত নামাজ দেখা দেন, আমার 1 রাকাত নামাজ দেখা দেন, যে এটা ঠিক আছে কিনা, আল্লাহর রসুলের নামাজের মতো কিনা, একটু দেখা আপনি সত্যায়িত করে দেন। একজনও এখানে নেই। হাত উঠে বলতে পারবেন না যে আমি আমার নামাজ যায় কোনো আলেমের কাছে সত্যায়িত করছি। কতজনই তো কুমিল্লা পাওয়া যাবে 6 মাস পর পর সিঙ্গাপুর, বৎসরের মাথায় তো যাই যায়, কেন? ফুল চেক আপ করে আসি, শরীরটা কোনো সমস্যা হইল কিনা দেখার জন্য। প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয়, তো জীবনে কি একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল না? রাগ হয়ে গেলেন? কুমিল্লার মানুষ রাগ হয় না, কিন্তু জীবনে তো একবারও নামাজটা চেক আপ করার দরকার ছিল, জীবনে তো একবারও আমার সূরাগুলা চেক আপ করার দরকার ছিল, জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যে দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসেরাতের থেকে পয়লা গেল ডাইরেক্ট দুজকে যাবে না। এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসেরাতের থেকে পড়েও যায়, তো পুলসেরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে, দুরূদ আসবে, আর একে উঠা পুলসেরাতের উপরে দাঁড় করাবে, দুরূদ একে পার করাবে। আপনি বড় করছেন নবীর দুরূদ এমনি, শুধু শুধু কোরআন পেলা দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরূদ পড়বে কে? কে কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরূদ? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস নাই, ফেরেশতারা পড়বে। তুই চলে গেলে কি আসে যায়, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতা তো মারা যাবে, কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে, সর্বশেষ উনি মারা যাবেন, গুনার পরে আর কেউ মারা যাবেন না।
সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট, আল্লাহকে যদি প্রশ্ন করি ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো বেওকুফ তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস, কোনোদিন পাবিস না, শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না না না, আমার বন্ধুর দুরূদ চলতে থাকবে। ওই দুরূদটা তো কোনোদিন টেস্ট করো, রাগ পেয়ে গেলেন আপনারা না, দুরূদ তো কোনোদিন আমি টেস্ট করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, দোয়ায় কুনুত তো করলাম না, অথচ ডেলি তো আমি পড়ি, 18টা অঙ্গীকার করি আল্লাহর সাথে, 18টা দোয়ায় কুনুদে 18টা অঙ্গীকার আছে, 18টা অঙ্গীকার। কয়টা? রাগ হয় না কিন্তু, আজ পর্যন্ত কোনো আলেমও ভাবে কিনা আমি জানি না, দোয়ায় কুনুত পড়ে আর ভাবে কিনা যে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করতেছি, 18টা অঙ্গীকার দোয়ায় কুনুতে। কয়টা আমি পুরা করতেছি? তো যেটা আমার বোঝানোর ছিল, যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আমি তো কোনোদিন টেস্ট করি নাই, তা আমাদের নামাজই কি? আল্লাহ নামাজের জন্য ডাকেন না, আল্লাহ তো কথা বলার জন্য ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, এই উম্মতকে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, আল্লাহ চাবি দিতে ডাকেন। আল্লাহ নামাজের জন্য ডাকেন না, অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন, অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন। কেননা কিয়ামতের দিন, হায় হায়, আমি তো বলি, জানি না বুঝবেন কি বুঝবেন না, আমি বলি এই উম্মতকে দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না। ঠিক অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না, নাহলে এত ছোট জীবন দিবেন কেন? 60-70 বছর, কত কাউকে তো হাজারও দিলেন, ঠিক না? আমাদেরকে 60-70 বছর দিয়ে কেন পাঠাইলেন? আবার 60-70 বছর দেওয়ার পরেও 2 পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায় দিছেন, লেস করে দিছেন, বাদ দিয়া দিছেন। প্রথম 15 বছর হিসাবে আসবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, কলম তার বিরুদ্ধে যায় না, পক্ষে চলতে পারে, বিরুদ্ধে চলবে না, রুফিয়াল কালাম। এইখানে 15 বছর বাদ, তারপরে যেটা থাইকা যায় 60 আর 70-এর ভিতর থেকে, যতক্ষণ আমরা ঘুমাই 4-6 ঘন্টা আর 8 ঘন্টা, এটাও কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ, এটাও। তাই না? থাকলো কি? কোরআন আমাকে বোঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন? তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে, আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম, কিয়ামতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহ, সমস্ত উম্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে। ইনশাআল্লাহ এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না, এই উম্মত স্টেজে দাঁড়াবে, স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে, ওই স্টেজে উম্মত দাঁড়াবে। কেন আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? দুইজনের মান একটা, দুইজনের মান ভিন্ন, ঠিক না? আমরা পাশে, কোরআন বলতেছে শুহাদা আলান নাস,
ওয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমরা সাক্ষী। আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো? কিয়ামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো, এরা তো দুনিয়াই দেখে নেয়, তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি কইরা? ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো, এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে, যদিও কম সময়ের জন্য। মনে হয় আমাদেরকে দুনিয়া পারানোর জন্য আল্লাহ পাঠাইছে। অনেক সময় বলে না, আরে আপনার টাইম নাই, তাতে কি আসে যায়, আমার বাড়িটা পাড়ায় চলে যায়। আল্লাহ বড় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না বললাম আমরা একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে। জন্ম লগ্নে একবার খালাকতু বিয়াদিয়া, দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজতাবাকুম, বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানোর পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আর আল্লাহ বলছে যা তোকে উম্মতে মুহাম্মদী বাছাই পড়বে। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায় দিয়েছেন। চিহ্ন, চিহ্ন বুঝেন, যেন কিয়ামতের দিন হারায় না যায়। আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র মানব গোষ্ঠী উঠবে, আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল, চিহ্ন লাগানো আছে, চিহ্ন। কই সেই চিহ্ন আবার কি? করলাম মুআজ্জিরিনা মিন আসারি সুজুদ, তোমাদের নামাজের জায়গা উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি নূর দেখা চিহ্ন তোমরা আমার, আমি ডাইকা ডাইকা কাছে নি। চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে, স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে। স্টিকার চিনেন? কোম্পানির লেবেল আছে, এই যে লেবেল লাগায় দিছে কোম্পানি। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া। কুনতুম খায়রা উম্মাহ, এটা লেবেল, এটা স্টিকার, লেবেল লাগায় দিয়েছেন তোমরা খায়রে উম্মাহ। আফসোস কোত্থেকে যাবি আমি হারায় কত দূর চলে গেছি। প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ পেশাগত, তৃতীয় স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শগত। স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ, আর আপনি টক শোতে বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে, আর আপনি চিৎকার দিয়ে বলবেন গড ইজ নাথিং। না, অস্তিত্ব কে দিছে? পক স্বাধীনতা, যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে আল্লাহ। এই জন্য কিচ্ছু বলে শুধু অপেক্ষা করেন, অপেক্ষা। কোরআনও বলে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষা করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জা আজালু, সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমি ছো মাইরা উঠাইতে দেরি করব না। লা তুসআলুনা আনিন নাঈম, তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা করব, তারপরে দেখি তুমি যাও কোথায়, কোথায় যাবে তুমি। সত্য এটাই, মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল। অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে না? সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে,
ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পরায় না, আল্লাহ দুনিয়ারে মাস্ক পরায় দিছে, দুনিয়াকে। আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি।